কোনো ধরনের জেলাটিন আগার আগার বা কোনো ধরনের মেডিসিন ছাড়াই তৈরি করা যায় ন্যাচারাল কালার এবং খুবই সুস্বাদু একটা জেলি। তার জন্য লাগবে আমার জলপাই। আমি বাজার থেকে নিয়ে এসেছি হাফ কেজি জলপাই, আর জলপাইটাকে সুন্দর করে আধা ঘন্টা ভিজিয়ে এখন ডলে ডলে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে হাঁড়িতে নিয়ে নিব যতটুকু জলপাই তার 3 ভাগ পানি। আমি এখানে নিয়েছি হাফ কেজি জলপাই, নিয়ে নিব 1.5 লিটার পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। আমি প্রায় জাল করতে করতে 3 ভাগের 1 ভাগ পানি করা পর্যন্ত অপেক্ষা করব। আর জেলি বাচ্চাদের অনেক পছন্দ, কিন্তু বাহিরে যে আমরা জেলিটুকু দিয়ে দিই সেটা কালার আর চিনি ছাড়া আর কিছুই থাকে না। অথচ আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ভিটামিনে ভরপুর এই জলপাই দিয়ে টক মিষ্টি স্বাদের দারুণ মজাদার একটি জলপাইয়ের জেলি। দেখুন পানিটা কমে একেবারে 3 ভাগের 1 ভাগ হয়ে আসছে এবং জলপাইগুলো ফেটে গেছে। আমি এবার ছেঁকে নিব। এই জলপাইগুলি আবার ফেলা যাবে না, এটা দিয়ে আরেকটা রেসিপি তৈরি করে নিতে পারেন, টক মিষ্টি আচার। তো অন্য একটা রেসিপিতে আমি দেখিয়ে দিব। এদিকে আমার মেপে মেপে 2 কাপ পানি হয়েছে। আমি এখানে 2 কাপ পানির জন্য নিয়ে নিব 2 কাপ চিনি। এখন এটাকে চুলায় জাল দিয়ে তার সাথে এড করে দিলাম 1 চিমটি লবণ। এটা চুলায় জাল করতে করতে আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি বেশ কিছুক্ষণ জাল করতে থাকবো। এদিকে নিয়ে নিয়েছি টাটকা ফ্রেশ একটা বড় সাইজের লেবু। এটার আমি জুসটুকু নিয়ে নিব। আমার এদিকে জলপাইয়ের কালারটা আস্তে আস্তে পাল্টায়া যাইতেছে। তো এদিকে হচ্ছে রসটা আমি পুরোটাই নিয়ে নিব। রসটা দিলে যেমন জলপাইটা দিলে দারুণ একটা সুঘ্রাণ আসে এবং অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। তো আমি এদিকে রসটাও নেওয়া হয়ে গেছে। আমার জলপাইয়ের কালারটা আস্তে আস্তে একটু একটু করে পাল্টাইয়া যাইতেছে। এখন অনবরত নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ 10 মিনিট নাড়ার পরে আমার কালারটা পাল্টাইয়া গেছে, আর হালকা একটু লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। দিয়ে দিলাম এইখানে আধা কাপ সিরকা বা ভিনেগার। এটা অবশ্যই দিতে হবে। আপনাদের ঘরে যদি লেবু বা সিরকা দুইটাই কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু এই জেলিটা তৈরি হবে না, চিনির শিরার মতো হয়ে যাবে। তো আমি এদিকে কিন্তু জাল করতে করতে আমি এটাকে একটু পানিটা কমে নিব এবং একটু পরপর কিন্তু চেক করব আমার চিনির শিরাটা কতটুকু হয়েছে। তো আমি একটা কাচের বাটির মধ্যে একটু জুস নিয়ে নিব। আমি দেখতে থাকব আমার রসটুকু কীরকম হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কি আটালো হয়েছে নাকি না। আমার এখনও জেলিটা পারফেক্ট হয়নি, আরও জাল দিতে হবে। তো এদিকে আমি কিন্তু ধৈর্য সহকারে জাল দিতে থাকবো আর একদিকে চেক করতে থাকবো। আমি একটা বাটির মধ্যে আবার একটু নিয়ে নিলাম এবং একটু হালকা ঠান্ডা করার পরে দেখবেন আপনার জেলিটা কি হাতে কি তার হচ্ছে, না জমে যাচ্ছে, না আঠালো হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এদিকে হচ্ছে আমার চিনির শিরাটা সুন্দর করে দেখে নিচ্ছি কি অবস্থা। এখন মনে হচ্ছে মোটামুটি আমার জেলিটা হয়ে গেছে, একটু থকথকে হয়ে গেছে। এখন বোঝা যাবে মোটামুটি হয়ে আসার পর্যায়ে। এখন আর একটু জাল করে নিব। এদিকে আবার আমি একটু নিয়েছি, এটাকে আবার একটু ঠান্ডা করে নিব। আর এখন পারফেক্ট জেলির মতো হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর একটু আটালু আটালু এবং থকথকে জমে যাচ্ছে। এখন আমি আর জাল দিব না, কারণ কড়াইয়ের যে গরম ওই গরম থেকেই কিন্তু আর একটু টেনে যাবে। এবার হচ্ছে নেড়ে ছেড়ে আমি এবার চুলার জালটা বন্ধ করে দিব। তো চুলার জালটা বন্ধ করলেই একটু গরম থাকা অবস্থায় কিন্তু কাচের জারে নিয়ে নেবেন। কাচের জারে সংগ্রহ করে রাখলে অনেক দিন রাখা যায়। তা আমি এবার ঢেলে নিয়েছি জেলিটা, এখনও কিন্তু বসেনি। এটাকে আমি বাইরে রেখে দিয়েছিলাম, আপনাদের সময় যদি থাকে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। তো ফাইনালি আমার জমে গেছে। ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব সুন্দর কেনা জেলির মতো হয়ে যাবে। তা আমার হাতে সময় কম, বাচ্চারা বলছে এক্ষুনি বানিয়ে দাও, তো আমার হাতে সময় নেই বলে আমি এক্ষুনি দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, ফ্রিজে রাখলে কিন্তু একেবারে জমে যাবে। তা আমি একটু পরিবেশন করে দিলাম আপনাদের। দেখুন কি সুন্দর, কেনা জেলির চাইতে কম না, খেতে এবং দেখতে কোনোটারই ফালানো না, ন্যাচারাল কালার, ন্যাচারাল স্বাদ, খুবই টেস্টি খেতে। আপনারাও তৈরি করে নিতে পারেন এরকম সুস্বাদু জলপাইয়ের জেলি। ঘরে তৈরি করা খুবই সহজ, বাচ্চাদের খুবই পছন্দ।
তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি তো প্রত্যেক বছর বেশি করে বানিয়ে নিই বাচ্চাদের জন্য। আজ আর নয়, অন্য একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।